কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আমি জাকারিয়া শেখ, আপনারা দেখছেন জাকারিয়া শেখ ব্লগ। এখন থেকে আমি সিরিজ আকারে ব্লগ করার চেষ্টা করব। আর আজকে হচ্ছে সপ্তাহের প্রথম দিন, সোমবার। আমাদের সপ্তাহ শুরু হয় সোমবার থেকে রবিবার পর্যন্ত 7 দিন। তো আমি যখন 3 ঘন্টা করে কাজ করব, পুরো সপ্তাহে চেষ্টা করব 3 ঘন্টা করে কাজ করার জন্য। প্রতিদিন এক এক দিন এক এক এপিসোড আপলোড করব, যাতে করে আপনাদের বুঝতে সুবিধা হয় কোন দিন কীরকম ইনকাম হচ্ছে। 3 ঘন্টা কাজ করার পরেও তফাৎ আছে। দেখা গেছে একদিন 3 ঘন্টা কাম করলাম, কম কাজ হলো, কম ইনকাম হলো। একদিন 3 ঘন্টা করলাম, বেশি ইনকাম হলো। যেন আপনারাও বুঝতে পারেন। এই জন্য এখন থেকে প্রতি সপ্তাহে আর কি 1 মিনিট কাজ করে যাবো। 3 ঘন্টা করে করলে পুরো সপ্তাহ 3 ঘন্টা করে করব। যেমন আজকে 3 ঘন্টা আমি কাজ করে আপনাদেরকে দেখাবো কয়টা ডেলিভারি কমপ্লিট করতে পারি এবং কত টাকা ইনকাম করতে পারি। এভাবে এই পুরো সপ্তাহটা চলবে। আর এখন আমি আছি বেস 2-এ। গতকাল পর্যন্ত ছিলাম বেস 3-এ। তো বেস 3 আর বেস 2-এর মধ্যে কি পার্থক্য, তো আশা করি আপনারা বুঝে যাবেন। ইতিমধ্যে আমি আমার শিফট চালু করে দিয়েছি 10 মিনিট আগে। এখন বাজে 11টা 10। আজকে আমি আপনাদেরকে 11টা থেকে 2টা পর্যন্ত কাজ করে দেখাবো কয়টা ডেলিভারি কমপ্লিট করতে পারি এবং কত টাকা ইনকাম করতে পারি। গাইস, আমি শিফট চালু করছি, 18 মিনিট হয়েছে, এখন পর্যন্ত কোনো অর্ডার পাইনি। আমার পাশে আরেক ভাই আছে, এনামুল হক ভাই। ভাই, আপনি কটার সময় শিফট চালু করছেন? ভাই আমি 9:30টায় চালু করছি, এখন বাজে 11টা 18। এখন পর্যন্ত একটা অর্ডারও মারতে পারি। বুঝেন অবস্থা, উনি 9:30 শিফট চালু করছে, কয়েক ঘন্টা হয়ে গেছে, এখন পর্যন্ত কোনো অর্ডার পাইনি। এই হচ্ছে ফুটপান্ডার অবস্থা। আর আজকে হচ্ছে সোমবার, আজকের দিনটা এত খারাপ কেন যাচ্ছে বুঝতে পারতেছি না। আমি যখন অর্ডার করবো এটা আমি কোনোভাবে বুঝতে পারতেছি না, কারণ 9:30টায় শিফট চালু করছে, এখন পর্যন্ত কোনো অর্ডারই পাইনি। আর আমার তো মাত্র 18 মিনিট হয়েছে। বনানীর দিকে 30 মিনিটের মতো বসে গেছি, কোনো অর্ডার পাই নাই। এই যে সামনে আছে এনামুল ভাই, উনি আমার সাথে অনেকক্ষণ বসে রয়েছিল। উনি তো 9:30টায় শিফট চালু করে মাত্র একটা অর্ডার কমপ্লিট করছে। আর আমি তো 33 মিনিট হয়ে গেছে, এখন পর্যন্ত কোনো অর্ডারই পেলাম না। তাই এখন আমরা দুইজন মিলে গুলশান 1-এর দিকে যাচ্ছি। দেখি গুলশান 1-এ গিয়ে কোনো অর্ডার পাওয়া যায় কিনা। দেখেন এখন বাজে 11টা 47। আমি শিফট চালু করছি, 47 মিনিট হয়ে গেছে। এইমাত্র একটা অর্ডার পেলাম 28 টাকার। এটা দেবে 126 নাম্বার রোডে, পান্ডা কিচেন থেকে অর্ডারটা পাইছি। আমি আর এনামুল ভাই একসাথে আসছিলাম গুলশান 1-এ, দুজন একসাথে বসে রয়েছি। এই যে ওর এখনো কোনো অর্ডার ঢুকে নেই, আমার একটা 28 টাকার ঢুকছে। বেশ দিয়ে 28 টাকার অর্ডার দিল। যাক, টাইম আমার থেকে কানামাও ভালো, অর্ডারই দেয় না। তো চলুন আমরা এখন পান্ডা কিচেনে যাই, গিয়ে অর্ডারটি অ্যাকসেপ্ট করি, সরি পিক আপ করি। পিক আপ আর অ্যাকসেপ্ট একই। চিকেন ভাত 61 অবশ্যই। অর্ডারটা এখন পিক আপ করে নিলাম, 28 টাকার অর্ডার। চলুন এটা ঝটপট কাস্টমারের লোকেশনে নিয়ে দিয়ে আসি। সপ্তাহের প্রথম দিনের প্রথম অর্ডার নিয়ে কাস্টমারের লোকেশনে যাচ্ছি। গুলশান 1-এর সিগন্যালে অনেকক্ষণ দেরি হয়, এই জন্য গুলশান 1-এর দিকে থাকতে আমার ভালো লাগে না। গুগল ম্যাপ কাস্টমার লোকেশনটা এখানেই দেখাচ্ছে, আর কাস্টমার কিছু লিখে দেয়নি। কাস্টমারকে এখন কল দিতে হবে, শুধু লেখা 126 নাম্বার রোড, 126 নাম্বার রোড। চলুন কাস্টমারকে কল দিই, দেখি কল দিয়ে হাউস নাম্বার জিজ্ঞেস করি, ফ্ল্যাট নাম্বার জিজ্ঞেস করি। যাকে এটা একটা ভালো বিষয়, কাস্টমারকে কল দেওয়া লাগে না। সিকিউরিটিকে কাস্টমার নামটা বলছি, উনি চিনে ফেলছে। লিফটেড টু ফ্ল্যাট নাম্বার C2। ইতিমধ্যে 12টা 3 বেজে গেছে। লিফটেড টু C2 একটু 497 টাকা। অস্থির করে লাগেনি। কাস্টমার দরজার সামনে দাঁড়িয়েছিল, গেছি, 500 টাকা দিয়ে দিল। ঝামেলা করে ভাঙতে দেওয়ার প্রয়োজন পড়েনি। ও ইতিমধ্যে 12টা 4 বাজে, 1 ঘন্টা 4 মিনিট হলো। আর মাত্র 28 টাকার একটা অর্ডার কমপ্লিট করলাম। চলুন দেখা হচ্ছে নেক্সট অর্ডারে। 126 নাম্বার রোড থেকে ঘুরে আবার চলে আসছি ওইখানে এসে, এবং এখানে এসে আবার সেম রেস্টুরেন্ট পান্ডা চিকেন থেকে আরেকটা অর্ডার পেয়েছি। এবার পেয়েছি টেরিগড় থেকে 29 টাকার একটা অর্ডার। চলুন আমরা এখন অর্ডারটি গিয়ে পিক আপ করে ফেলি। গাফিলতির কারণে অর্ডারটা ছুটে যায়। আমি স্ক্রিনশট মারছিলাম কি, কিন্তু অর্ডারটা একটু করতে ভুলে গেছিলাম। এখানে আরেকটা অর্ডার দিয়েছে,
ফুডলেট গুলশান থেকে, আর আমার অ্যাকসেপ্টেড দেখেছে 50। বুঝলাম না, একটা অর্ডার করলে অ্যাকসেপ্টেড 50 হয়ে গেল। চেক করে নিলাম, শুধু একটা ধরা খাইছি, তখন তৈরি করে অর্ডারটা স্ক্রিনশট মারছি ঠিকই, কিন্তু পরে অর্ডার অ্যাকসেপ্ট করি নাই। এই জন্য এখন অ্যাকসেপ্টেড নাম হয়েছে 55-তে, 55 না 50, 50 পর আরেকটা অ্যাকসেপ্ট করছি, তারপর আবার 60-এর উপরে উঠেছে। 80 নিচে থাকলে 3 দিনের সাসপেন্ড করে দেয় আমাকে, 3 দিনের জন্য সাসপেন্ড করলেও করতে পারে। আমি চেয়েছিলাম বেশ ধরে কাজ করতে, সামনের সপ্তাহে একে থাকতে চেয়েছিলাম, এটা সম্ভব হবে না, দেখি 2 থাকতে পারি কিনা। থ্যাংক ইউ ভাইয়া। সেকেন্ড অর্ডারটা কাস্টমারের হাতে দিয়ে দিলাম, এখন একটা ড্রপ অফ দিব, কনফার্ম ড্রপ অফ। দেখি নেক্সট অর্ডার কি আছে, নেক্সট অর্ডার এখনো আসেনি। এখন থেকে আর স্ক্রিনশট নিব না, স্ক্রিনশট নিয়ে একটু ধরা খাইছি, তাহলে আফসোসই লাগতেছে। স্ক্রিনশট মারলাম, অর্ডারটা অ্যাকসেপ্ট করলাম না, অর্ডারটা চলে গেল। যে অর্ডার দিয়ে গেছে একটা সরাসরি আপনাদেরকে দেখিয়ে দিই, যে দেখেন 37 টাকার অর্ডার ঢুকছে ভোজন বিলাস থেকে। অ্যাকসেপ্ট দিস অর্ডার, অ্যাকসেপ্ট করে ফেলছি। চলুন আমরা এখন ভোজন বিলাসে যাই। ভোজন বিলাস 52, এইটা এই হচ্ছে ভোজন বিলাসের অর্ডার। আবার ছবি তুলতে হবে। চলুন এটা কাস্টমারের লোকেশনে নিয়ে যাই। এটা যাবে 24 নাম্বার রোড, মুশফিক শুভ, সেকেন্ড ফ্লোর। আলহামদুলিল্লাহ ম্যাকশিপ থেকে একটা অর্ডার পেলাম 52 টাকার। এটা থেকে বাড়ি ধরে হয়েছে, রাস্তায় জ্যাম লেগে রয়েছে, অনেকটা পথ পর্যন্ত জ্যাম লেগে রয়েছে। তো চলুন আমরা এখন যে ম্যাকশিপ থেকে অর্ডারটা পিক আপ করি। দেখে এখন ফুটপাথ দিয়ে ছুটতে হচ্ছে, যদি এটা একদম অনুচিত কাজ, বাট ফুটপাথে কাজ করলে কিছু করার থাকে না। আর ঢাকা শহরে যে যানজট, যদি লিগেল ভাবে চলতে চাই তাহলে সারাদিন যানজটেই থাকতে হবে। 39 জি, মেরসিমের অর্ডারটা রেডি ছিল, আসতে আসতে দিয়ে দিল। যাক, এখানে সময় লাগেনি। এখন বাজে 1:23, আর মাত্র 33 মিনিট আছে আজকের দিনের। আপনাদেরকে বলছিলাম যে 3 ঘন্টা কাজ করে দেখাবো। এই সিরিজটা চলবে আগামী 7 দিন পর্যন্ত। এত যানজট, যাওয়ার মতো কোনো রাস্তায় দেখতেছি না, যানজটের থাকে একটা জীবন শেষ। অনেকক্ষণ ধরে এখানে দাঁড়ায় রয়েছি। 23-এর অর্ডারটা পিক আপ করছিলাম, এখন বাজে 28, 5 মিনিট হয়ে গেছে। এই হুন্ডার জন্য না হলে আমি এই ফাঁক দিয়ে যেতে পারতাম, কিন্তু এই হুন্ডার জন্য সেটা পারতেছি না। দিয়ে কোনো ফাঁক ফোকর পাই কিনা, যানজটে আর ভালো লাগে না। আর ঢাকা শহরটা আসলে এই যানজটের কারণে আমার তো বিরক্ত লাগে, প্রতিদিন যানজটের মুখোমুখি হতে হয়। দেখি কোনো রকম ছুটে যায় কিনা। অবশেষে যানজট থেকে বের হলাম। এখন বাজে 1:37, 15 মিনিট ধরে এই যানজটের মধ্যে পড়েছিলাম। এতক্ষণে আমি খাবারটা ডেলিভারি দিয়ে দিতে পারতাম, যানজটের জন্য আর হলো না। লাস্ট অর্ডার কমপ্লিট। চলুন এখন আপনাদেরকে নিচে গিয়ে দেখাই কি অবস্থা। 2টা 1 আমি শিফট স্টার্ট করছিলাম আজকে 11টা 1-এ, একদম ঠিক বরাবর 3 ঘন্টা হয়েছে। চলুন দেখি এখন ইনকামের কি অবস্থা। এই যে 4টা ডেলিভারি কমপ্লিট করছি। প্রথমটাতে পেয়েছি 28 টাকা, তারপরে 36 টাকা, 37, আর লাস্ট এটাতে পেয়েছি 52 টাকা। এই অর্ডারটা আমি ধরছিলাম 1:06, ড্রপ অফ দিলাম 2টা 1-এ, প্রায় 1 ঘন্টার মতো লাগছে। আর টোটাল ইনকাম হয়েছে আমার 155 টাকা, দেখতে পাচ্ছেন 155 টাকা ইনকাম হয়েছে 4টা ডেলিভারিতে। তো এই হচ্ছে আজকের পর্ব। এটা সিরিজ আকারে আসবে প্রতিদিন 3 ঘন্টা করে, যেটা আমি শুরুতে বলছিলাম।
যারা এখন আমার চ্যানেলে সাবস্ক্রাইব করেনি প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। যারা ফেসবুক থেকে দেখতেছেন পেজটি ফলো করে দেন, ভিডিওতে লাইক দিয়ে দেন এবং কোথায় থেকে দেখতেছেন এটা কমেন্ট করে জানান। ইনশাল্লাহ দেখা হবে আগামীকাল আগামী পর্বে। ততক্ষণ পর্যন্ত আল্লাহ সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আল্লাহ হাফেজ।